আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য? অনেকেই জিজ্ঞাসা করছেন, আমার কাঁচা বাড়ি আছে, বাড়িতে টিনের চাল আছে, আমার 2 চাকা গাড়ি আছে, আমি কি আবাস যোজনা পাবো নাকি আমি পাবো না? প্রত্যেক মানুষের মনে কিন্তু বহু প্রশ্ন আছে। আবাস প্লাস 2024 যে অ্যাপটি আছে, সেই অ্যাপের মাধ্যমেই কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে বলা রয়েছে কি কি কারণে আপনি যোগ্য এবং কি কি কারণে আপনি যোগ্য নন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আবাস প্লাস 2024 অ্যাপটিকে ওপেন করে নেবেন। আপনি চাইলে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যে ওয়েবসাইটটি আছে ওখান থেকেও কিন্তু এলিজিবিলিটি চেক করতে পারেন। আমি এখানে অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখুন চেক ইউর এলিজিবিলিটি ফর আবাস যোজনা একটি অপশন দেওয়া আছে এবং এই যে চেক এলিজিবিলিটি অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে সরাসরি এই পোর্টালে নিয়ে আসবে। এখানে প্রথমেই যে প্রশ্নটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডু ইউ মেট এনি অফ দ্য ফলোইং কন্ডিশনস, অর্থাৎ আপনি কি এই শর্তগুলোর মধ্যে যে কোনো একটি বিলং করেন। প্রথমত ডু নট হ্যাভ এ শেল্টার, অর্থাৎ আপনার কি কোনো থাকার মতো কোনো স্থায়ী ঘর বা আশ্রয় নেই। দ্বিতীয়ত আর ডেস্টিটিউট অর লিভিং অন আর্মস, এর মানে আপনি অত্যন্ত অসহায় অবস্থায় আছেন এবং ভিক্ষা বা অন্যের সাহায্যের উপর নির্ভর করে জীবনযাপন করেন। তৃতীয়ত আর এ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার, এর মানে আপনার পরিবারে কি এমন কেউ আছে যে নিজের হাতে নর্দমা বা মানববর্জ্য বা ড্রেনেজ সিস্টেম পরিষ্কার বা পায়খানা বাথরুম পরিষ্কার এই ধরনের নিম্নবিত্ত কাজগুলো করে থাকে। চতুর্থত আর পার্ট অফ এ প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, এর মানে আপনি যদি সরকারের তালিকাভুক্ত বিশেষ আদিম জনজাতি বা পিভিটিজি সম্প্রদায়ের সদস্য হন। এবং লাস্ট আর এ লিগালি রিলিজড বন্ডেড লেবার, এর মানে আগে যদি জোর করে বা ঋণের কারণে শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হতো এবং সরকারিভাবে সেই অবস্থা থেকে মুক্তি পেয়ে থাকেন। এই 5টি শর্তের মধ্যে যে কোনো একটি বা একের অধিক যদি আপনাদের পরিবারের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য। অন্য কোনো শর্তাবলীর প্রয়োজন পড়ে না। কারণ এখানে দেখুন দুটো অপশন আছে, ইয়েস এবং নো। যদি আমি ইয়েস এ ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন কংগ্রাচুলেশনস, ইউ আর এলিজিবল ফর PMAYG বেনিফিটস। এবং যদি আমি নো করি সেক্ষেত্রে কিন্তু আমাকে পরবর্তী যে কোয়েশ্চেন গুলো আছে সরাসরি নেক্সটে আমি চলে এলাম। দ্বিতীয় প্রশ্ন এখানে ডু ইউ রিসাইড ইন এ রুরাল এরিয়া, অর্থাৎ আপনি কি গ্রামীণ এলাকায় বসবাস করেন। দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ পাওয়ার জন্য কিন্তু গ্রামীণ এলাকাতে বসবাস করতেই হবে। এই জন্য যদি আপনি ইয়েস করেন তাহলে পরবর্তী কোয়েশ্চেনে যাব এবং যদি নো করেন এখানে দেখুন নো করার সাথে সাথেই কিন্তু ইউ আর নট এলিজিবল ফর PMAYG বেনিফিটস এই নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। এর মানে আপনাকে কিন্তু গ্রামীণ হতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের সুবিধা নিতে হলে। এখানে আমি আবার ইয়েস করলাম এবং ইয়েস করার পরে নেক্সট করলাম। তৃতীয় প্রশ্ন হচ্ছে ডু ইউ অর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড ওন এ পাকা হাউস, মানে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের কি পাকা ঘর আছে। এটা সবাই খুব ভালো করে জানেন, যদি থাকে তাহলে পরে আবাস যোজনা পাবেন না এবং যদি না থাকে তাহলেই পাবেন। এখানে দেখুন যদি ইয়েস করি তাহলে সরাসরি কিন্তু আবার এলিজিবিলিটি নোটিশ চলে এলো যে আপনি এলিজিবল না, এবং যদি নো করি তাহলে কিন্তু নেক্সট অপশনটা ওপেন হয়ে গেছে এবং নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী প্রশ্নতে চলে এলাম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডু ইউ অর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড রিসাইড ইন কাঁচা হাউস অর ইন হাউসলেস, মানে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি কাঁচা বাড়িতে বা আশ্রয়হীন অবস্থায় আছেন, বাড়িহীন অবস্থায় আছেন। যদি এরকম অবস্থায় থাকেন তাহলে ইয়েস করুন এবং নেক্সট পরবর্তী প্রশ্নতে যান, এবং যদি না থাকেন তাহলে নো করুন এবং নো করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আবারও সেম নোটিফিকেশন, ইউ আর নট এলিজিবল ফর PMAYG বেনিফিটস। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু তারাই পাবে যারা কাঁচা ঘরে বসবাস করে। এবার আমি এখানে ইয়েস করলাম এবং নেক্সট করলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডাজ ইউর হাউস হ্যাভ মোর দেন 2 rooms, আপনার বাড়িতে কি 2টোর বেশি ঘর আছে। এখানে আমি একটু আমার ব্যক্তিগত মতামত বলি, যে সমস্ত মানুষজন কাঁচা ঘরে বসবাস করে, কাঁচা ঘরে 2টো রুম থাকলো না 4টে থাকলো না 6টা থাকলো, এই নিয়ে সরকার কি করবে। এই নিয়মটা একটা ফালতু নিয়ম, কারণ একটা কাঁচা ঘরে 5টা 10টা 15টা 20টা যটা রুম থাকবে থাকুক, দেখার তো কোনো প্রয়োজন নেই। কাঁচা তো পাকা তো না। কিন্তু এখানে দেখুন যদি আমি নো করি, অর্থাৎ আমার বাড়িতে 2টোর বেশি কাঁচা রুম নেই, তাহলে কিন্তু আমি নেক্সট অপশনে যেতে পারবো। কিন্তু আমি যদি এখানে ইয়েস করি তাহলে দেখুন সঙ্গে সঙ্গে এলিজিবিলিটি নোটিশ চলে আসছে যে আমি এলিজিবল না। এই নিয়মটা কিন্তু একটা ফালতু নিয়ম। যাই হোক না কেন, এখানে আবার আপনাকে পরের প্রশ্নতে যাওয়ার জন্য আপনাকে নো করতে হবে। 6 নম্বর প্রশ্ন ডু ইউ অর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড ওন এ মোটরাইজড 3 or 4 হুইলার, মানে আপনি বা আপনার পরিবারের সদস্যের মধ্যে কারোর কাছে কি মোটর চালিত 3 চাকা বা 4 চাকা বাহন আছে, যেমন অটো, ভ্যান, এই ধরনের কিছু আছে। যদি থাকে তাহলে কিন্তু আপনি অযোগ্য। হ্যাঁ, কারণ দেখুন আমি যদি এখানে ইয়েস করি সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন চলে এলো ইউ আর নট এলিজিবল। অর্থাৎ আপনার বাড়িতে যদি মোটর চালিত 3 চাকা বা 4 চাকার কোনো গাড়ি থাকে তাহলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবেন না। তাই পরবর্তী নিয়মে যাওয়ার জন্য এখানে সিম্পলি নো করে আমাকে
নেক্সট করতে হবে। 7 নম্বর প্রশ্ন হলো, ডু ইউ আর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড ওন মেশিনারিজ 3 or 4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট? অর্থাৎ আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের কাছে কি চাষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য 3 চাকা বা 4 চাকা কোনো গাড়ি আছে, যেমন ট্রাক্টর হোক বা চাষ করার জন্য আর কি যে সমস্ত যন্ত্রাংশগুলো লাগে? এখানেও যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি যোগ্য নন, এখানেও আপনাকে কিন্তু নো করতে হবে। তো আমি এখানে নো করছি এবং নেক্সটে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন হলো, ডু ইউ আর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড ওন এ কিষান ক্রেডিট কার্ড উইথ ক্রেডিট লিমিট অফ 50,000 or above? অর্থাৎ আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের নামে কি কিষান ক্রেডিট কার্ড আছে এবং সেই কিষান ক্রেডিট কার্ডে কি 50,000 বা তার বেশি লিমিট আছে? এখানে যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের নামে কিষান ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু সমস্যা নেই, কিন্তু যদি সেই কিষান ক্রেডিট কার্ডের লোনের লিমিট 50,000 টাকা বা তার বেশি হয় তাহলে কিন্তু আপনি যোগ্য নন। দেখুন এখানে আমি যদি ইয়েস করি সঙ্গে সঙ্গে কিন্তু আবার সেম এলিজিবিলিটি নোটিস, ইউ আর নট এলিজিবল। সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরবর্তী প্রশ্নতে যাবার জন্য এখানে নো করে আমি নেক্সট করছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আর ইউ আর ইজ এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড এ গভর্নমেন্ট এমপ্লয়? মানে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি সরকারি চাকরি করে? এটা সবাই খুব ভালো করে জানেন, যদি সরকারি চাকরি করে তাহলে আবাস যোজনা পাবে না, এবং যদি সরকারি চাকরি না করে সেক্ষেত্রে কিন্তু আবাস যোজনা পাবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমি নো করে দিলাম এবং পরের স্টেপে গেলাম। কোয়েশ্চেন নম্বর 10, ডাজ ইউর হাউস হোল্ড হ্যাভ এনি নন এগ্রিকালচার এন্টারপ্রাইজেস রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট? এখানে বলা হয়েছে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কারোর কি কোনো সরকারি নথিভুক্ত ব্যবসা আছে? অর্থাৎ ধরুন কোনো দোকান আছে, কোনো কারখানা আছে, কোনো ওয়ার্কশপ আছে বা কোনো সার্ভিস সেন্টার আছে, এই ধরনের কোনো একটা ব্যবসা আছে এবং সেই ব্যবসাটা কি গভর্নমেন্টের আওতায় রেজিস্টার্ড হয়ে আছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং ইয়েস করার সাথে সাথেই আপনি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এলিজিবল হবেন না, কারণ ব্যবসা করার জন্য কিন্তু ন্যূনতম একটা পুঁজির দরকার হয় এবং সেই পুঁজিটা যাদের কাছে আছে তারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য নন। পরবর্তী প্রশ্ন, ইজ এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড আর্নিং মোর দেন 15,000 পার মান্থ? এটা নিয়ে কিন্তু আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের যদি 15,000 টাকার বেশি মাসিক ইনকাম হয় তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য নন। এক্ষেত্রে আপনাকে কিন্তু নো করতে হবে, কারণ ইয়েস করলেই ইউ আর নট এলিজিবল নোটিফিকেশনটা চলে আসবে। নো করে পরের স্টেপে এলাম। কোয়েশ্চেন নম্বর 12, আর ইউ আর এনি আদার মেম্বার অফ ইউর হাউস হোল্ড পেইং এনি ইনকাম ট্যাক্স? বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ইনকাম ট্যাক্স পে করলে অন্নপূর্ণা ভান্ডার হোক বা কৃষক বন্ধু হোক কোনো প্রকল্পই দিচ্ছে না, তো এখানে আবার আবাস যোজনার ঘর কি করে দেবে? তো সিম্পলি এটাও আপনাকে নো করতে হবে, ইয়েস করলে আপনি যোগ্য নন। আবার পরবর্তী প্রশ্ন, আর ইউ আর এনি আদার মেম্বার অফ ইউর হাউস হোল্ড পেইং এনি প্রফেশনাল ট্যাক্স? যাদের যাদের আয় ইনকাম ট্যাক্স দেবার মতো পড়ে তাদেরকে কিন্তু প্রফেশনাল ট্যাক্স পে করতে হয়। তো বেসিক্যালি যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের কিন্তু একরকম প্রফেশনাল ট্যাক্স দেওয়াই হয়, এই হিসাবে মান্য করা যায়। সেক্ষেত্রে কিন্তু যারা প্রফেশনাল ট্যাক্স দেয় বা ইনকাম ট্যাক্স দেয় তারাও কিন্তু আবাস যোজনার যোগ্য নন। তো এক্ষেত্রে এখানেও নো করে পরের স্টেপে এলাম। 14 নম্বর প্রশ্নতে বলা আছে, হাউ মাচ ইরিগেটেড ল্যান্ড ইজ ওন্ড বাই ইউর হাউস হোল্ড? মানে আপনার গোটা পরিবারের নামে চাষযোগ্য কতটা জমি আছে? মাথায় রাখবেন চাষযোগ্য, যেই জমিটার উপর আপনি বাড়ি বানিয়েছেন বা পুকুর আছে এই সমস্ত জমির কথা কিন্তু বলা হয়নি। এখানে দেখুন অপশন আছে 2.5 একর অর মোর এবং লেস দেন 2.5 একর। যদি আমি 2.5 একর এবং মোরে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি ইউ আর নট এলিজিবল এখানে। সেক্ষেত্রে আমাকে লেস দেন 2.5 একরই করতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। নেক্সট প্রশ্নটাও কিন্তু একই রকম, আগের ক্ষেত্রে ছিল 2.5 একর, এই ক্ষেত্রে কিন্তু 5 একর। একটা সিম্পল জিনিস বুঝতে পারলাম না, সেটা হচ্ছে 2.5 একরেই যখন ইউ আর নট এলিজিবল চলে আসছিল তখন 5 একর প্রশ্ন দেবার মানেটা কি? তো যাই হোক, এক্ষেত্রেও কিন্তু লেস দেন 5 একরে ক্লিক করে নেক্সট করলাম এবং এখানে দেখুন ইউ আর এলিজিবল ফর PMAYG বেনিফিটস, ইউ উইল বি রিডাইরেক্ট টু দা সেলফ সার্ভে পেজ। অর্থাৎ এই যে 14টা প্রশ্ন আপনাদেরকে দেখালাম, এই প্রশ্নগুলো থেকে একটা মোটামুটি আইডিয়া হয়তো আপনাদের মধ্যে চলে এসেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে। তো যেমনটা আওয়াজ প্লাস অ্যাপে দেখলেন, এই অ্যাপে কিন্তু এই কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। আমি জানি এর বাইরেও কিন্তু আপনাদের মনে বহু প্রশ্ন আছে যে আমার এই আছে এই নেই, তাহলে কি আমি যোগ্য নাকি আমি অযোগ্য? দেখুন সব প্রশ্ন তো আমি জানি না, তাই আপনাদের যে সমস্যাগুলো আছে কমেন্টে জানান, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেবার, এবং যদি কমেন্টের সংখ্যা বেশি হয় তাহলে আপনাদের জন্য আরো একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।